নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছে। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেমন কি তোমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, পাস নাকি অনার্স। আজকের এই ছোট্ট ভিডিওতে একদম পাস নাকি অনার্স নিয়ে তোমরা সাবজেক্টে কোনটা চুজ করতে অনেকেরই সহযোগ সময় তোমাদের অনেকের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আজকের এই ছোট্ট ভিডিওতে পাস এবং অনার্স সম্পর্কে তোমাদের একদম নির্দিষ্ট ধারণা তৈরি করে দেবো। অনেকে মনে করে যে পাস কোর্স করলে কিছু হবে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তো সেক্ষেত্রে অনার্স কোর্স যারা করেছে তাদের শুধুমাত্র চাকরি হবে। তো আজকে সেটা নিয়েও কথা বলবো, এবং পাস নাকি অনার্স কার জন্য কোনটা প্রয়োজন এবং কার জন্য কোনটা উপযোগী, কারা কোনটা পড়লে সেটা ভালো হবে, আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে ভেঙে আলোচনা করব। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এবং আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সকল মনের প্রশ্ন, তোমাদের পাস এবং অনার্স সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ছোট্ট ভিডিওতে পেয়ে যাবে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো অবশ্যই। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে শুরু করা যাক। পাস নাকি অনার্স কোনটি ভালো, কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ সুবিধা বেশি থাকে। সম্প্রতি তোমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, যেমন তোমরা জানো সকলেই। যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের বর্তমান দিনে তোমরা কলেজে পড়বে পাস বা অনার্স সাবজেক্ট নিয়ে, তোমাদের জীবনের এই পালা বদলের মুহূর্তে আজকের এই ছোট্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোনটি ভালো, কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ সুবিধা সব থেকে বেশি। যেহেতু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল, তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবারে দেখে নেবো এক নজরে আজকের প্রথম যে তোমাদের কী দেখবো, তো পাস নাকি অনার্স কোনটি ভালো। এরপরে দেখে নেবো যে কোন কোন ছাত্রছাত্রীর জন্য অনার্স কোর্সটি ভালো। দ্বিতীয় কী দেবো, কোন কোন ছাত্রছাত্রীর জন্য পাস কোর্সটি ভালো, এবং পাস কোর্স অনার্স নিলে কোনটি চাকরির সুবিধা ক্ষেত্রে কোনটি সবথেকে ভালো, পাস কোর্স না অনার্স কোর্স। এবারে প্রথম দেখে নিচ্ছি পাস নাকি অনার্স কোনটি ভালো। যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোর্সে ভর্তি হয়ে এ নিয়ে চিন্তা করছেন, তো তাদের জন্য আজকের একটি ছোট্ট উঠানের মধ্যে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আইফোন ভালো নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো, তাহলে অনেকেরই উত্তর, প্রায় বেশিরভাগই তোমরা সকলে দেবে আইফোনটা ভালো। আবার অনেকেরই উত্তর আসবে, কিছু জনের উত্তর আসতেই পারে যে অ্যান্ড্রয়েড ফোনও ভালো। এক্ষেত্রে আইফোন হলো অনার্স কোর্সের মতো এবং অ্যান্ড্রয়েড হলো পাস কোর্সের মতো। এখানে প্রথমে বলে দিই, কোনো কোর্সকে আমরা ছোটো বড়ো করে দেখছি না, তো যেটা বাস্তব সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই তোমরা কমেন্টে করবে, অর্থাৎ আইফোন ও অ্যান্ড্রয়েডের দুটোতেই মোটামুটি সমস্ত রকম দরকারি কাজ করা যায়, তবে আইফোনের তোমাদের ক্রেজটা বেশি থাকায় একটু প্রিমিয়াম সার্ভিস পাই এবং সবচেয়ে সবার কাছে গুরুত্ব বেশি পায়। যেরকম অনার্স কোর্স নিলেও আমরা একটু সমাজের কাছে বেশি গুরুত্ব পাই, তাই আইফোন ও অ্যান্ড্রয়েডের মতো পাস এবং অনার্স কোর্স দুটি সমান গুরুত্বপূর্ণ রয়েছে। তবে কিছু কিছু জায়গায় তোমাদের যে আইফোন অর্থাৎ তোমাদের যে অনার্স কোর্সটা কিছু একটু তাদের গুরুত্ব একটু বেশি আছে। নেক্সট, কোন কোন ছাত্রছাত্রীর জন্য অনার্স কোর্স ভালো। যদি তোমার ছোটোবেলা থেকে কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, অর্থাৎ অনেকেরই বাংলা, অনেকের ভূগোল, অনেকের ইংলিশ, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের অনেক ছোটোবেলা থেকে পড়াশোনা বা সেই লাইনে তোমাদের আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তো সেক্ষেত্রে তোমাদের সেই বিষয় নিয়ে অনার্স করা খুবই প্রয়োজন। তুমি সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করে বহুদূর এগোতে চাও, সেই বিষয় নিয়ে পিএইচডি করতে চাও এবং ভবিষ্যতে স্কুল টিচার বা কলেজের অধ্যাপক হতে চাও, তাহলে তোমার জন্য অনার্স কোর্স সবথেকে ভালো হবে। এবারে জানবো কোন বিষয় নিয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। এখানে সকলের মনে প্রশ্ন একটাই, যে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে কোন বিষয় নিয়ে অনার্স করলে তো সবার থেকে বেশি চাকরি পাওয়া যায়। এবার অনেকের প্রশ্ন হতে পারে বাংলা, ভূগোল নাকি কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে অনার্স তাড়াতাড়ি করলে চাকরি পাওয়া যায় মোটামুটি সব থেকে তাড়াতাড়ি। এক্ষেত্রে জানিয়ে রাখি, তুমি যদি চাকরির পাওয়ার কথা ভেবে অনার্স নিয়ে থাকো, তো তাহলে পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে, কারণ তুমি যে বিষয় নিয়ে অনার্স করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালোবাসা থাকা প্রয়োজন এবং সে নিয়ে অগাধ জ্ঞান থাকা প্রয়োজন, এবং পরে তোমার আরও জ্ঞানটা বৃদ্ধি করতে হবে। একটা কথা তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনার্স নিয়ে পড়লে দিনে মোটামুটি 5 ঘন্টা পড়া বাধ্যতামূলক, এবং কলেজের প্রায় সমস্ত ক্লাস তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। তাই তুমি যদি চাকরির কথা ভেবে কোনো একটি বিষয় নিয়ে যে কোনো একটি তোমার বিষয় নিয়ে অনার্স করো, তাহলে খুব সমস্যায় পড়বে। আর যদি তুমি কোনো সাবজেক্ট ভালোবাসো, সেই সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও, তাহলে সেই বিষয় সম্পর্কে পড়তে এবং জানতে আরও বেশি উৎসাহী হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমাদের ভালোবাসা রয়েছে, তো সেক্ষেত্রে সেই সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনাটা করো এবং সেই সাবজেক্ট নিয়ে অনার্স করো। কোন কোন ছাত্রছাত্রীর জন্য পাস কোর্স, এবার দেখে নেবো কোন কোন ছাত্রছাত্রীর জন্য পাস কোর্সটা সবথেকে ভালো।
এবার জেনে নেওয়া যাক যে কোন কোন ছাত্রছাত্রীর ক্ষেত্রে পাস কোর্স ভালো। যে সকল ছাত্রছাত্রী কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা নেই এবং যদি পরবর্তীতে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করতে না চায় থাকে, তাহলে তোমার জন্য পাস কোর্সটা খুব ভালো। পাস কোর্সে অনার্স কোর্সের তুলনায় কম পড়াশোনা করতে হবে, অর্থাৎ যারা তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকো তো অবশ্যই তাদের জন্য পাস কোর্সটা ভালো, যেহেতু এখানে একটু তোমাদের অনার্স কোর্সের তুলনায় মোটামুটি একটু কম পড়াশোনা করতে হয় এবং ভালো নম্বর করা যায়। এখানে কম পড়াতেই তোমাদের ভালো নম্বর পাওয়া যায়। এছাড়াও পাস কোর্সে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমার পার্ট টাইম জবও করতে পারো, যে কোনো কাজে তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও অনেকে কী করে যে পাস কোর্সে ভর্তি হওয়ার পর অন্য কোনো চাকরি সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এছাড়া পাস কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। এবার দেখে নেব পাস নাকি অনার্স, কোনটি নিয়ে পড়লে পড়াশোনা বা পড়লে চাকরির সুযোগ সুবিধা অনেকের বেশি। তো অনেকেই মনে করে যে পাস সাবজেক্ট কিছুই নয়, তো অনেকে মনে থাকে যে অনার্স কোর্স খুবই, তো সেক্ষেত্রে বললে পাস কোর্স এবং অনার্স কোর্স দুটোই সমতুল্য প্রায়। তোমাদের শুধুমাত্র যে বিষয়ের প্রতি যাদের ভালোবাসা রয়েছে অবশ্যই তারা অনার্স করতে পারো, এবং যাদের বিষয়ের প্রতি কোনো মোটামুটি ভালোবাসা নেই তো অবশ্যই তারা পাস কোর্সে করতে পারে। এবং বিভিন্ন ধরনের যারা কাজ করছো এবং তোমাদের কম্পিটিটিভ লাইন পড়ার চেষ্টা করছো, তো সেক্ষেত্রে পাস কোর্সটা তাদের জন্য সকলের জন্য খুবই ভালো। এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, কোনো চাকরির ক্ষেত্রে তুমি পাস কোর্স করছো না অনার্স কোর্স করছো সেটা দেখা হয় না, শুধুমাত্র দেখা হয় যে তোমরা গ্র্যাজুয়েশন কত পার্সেন্ট নম্বর নিয়ে তোমরা পাস করেছো। তাই যারা পাস বা অনার্স উভয় কোর্সের ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা সমান, কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা রয়েছে। তুমি পাস কোর্স পড়ার সময় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় লাইনে তোমাদের পড়াশোনা করতে পারো এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে অপরদিকে তোমরা যদি অনার্স কোর্স নাও সেক্ষেত্রে অনার্স নিয়ে পড়তে পড়তে তোমাদের টাইমটা চলে যাবে, তো সেক্ষেত্রে তোমরা কম্পিটিটিভ লাইনে সেখানে পড়াশোনা করতে পারবে না। তোমার যদি একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে তো অবশ্যই সে নিয়ে তোমরা যদি পিএইচডি বা আরও উচ্চতর শিক্ষায় প্রতিষ্ঠান তোমরা পড়াশোনা করতে তো অবশ্যই সেই সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করে নাও। এবং যদি তোমাদের কম্পিটিটিভ লাইন বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নেওয়া দরকার বা বিভিন্ন কাজের সঙ্গে তোমরা যুক্ত আছো, তো সেক্ষেত্রে অবশ্যই তোমার পাস কোর্সটা নেওয়া খুবই ভালো। তো আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম পাস কোর্স কাদের জন্য এবং অনার্স কোর্স কাদের জন্য, পাস কোর্স কী এবং অনার্স কোর্স কী। কলেজের যেহেতু আর কদিন পরে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে, যেমন কিন্তু অফিসার দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তারপর কলেজে তোমাদের শুরু হবে, তো সেক্ষেত্রে অবশ্যই সকলেই জানা দরকার যে পাস কোর্স করাটা ভালো না অনার্স কোর্সটা ভালো। তো আজকের ছোটো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে একদম ভেঙে আলোচনা করলাম যে তোমাদের কোনটা নিলে এবং কোনটা কাজ জন্য সবথেকে ভালো হবে। পাস কোর্স অনেকের ভালো হবে এবং অনার্স কোর্স তাদের ভালো হবে যারা বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে, যারা সেই বিষয় নিয়ে আরও এগিয়ে যেতে চায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো এবং আশা করছি, এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং বিস্তারিত তথ্য আরও এক্সট্রা তোমরা জানতে পারো। তো আজকের এই ছোট্ট ভিডিও আলোচনা করলাম যে সমস্ত বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং যেহেতু সামনে তোমাদের যে বন্ধুবান্ধবরা উচ্চ মাধ্যমিক দিল, সেক্ষেত্রে সকলের মধ্যে আজকের এই ছোট্ট ভিডিওটা একদম ছড়িয়ে দাও এবং যাতে তারা সকলের যে সুবিধা হয় পাস কোর্সে ভর্তি হওয়াটা ভালো না অনার্স কোর্সে ভালো। তো অনেকেরই বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে, তাদের মনে চিন্তাভাবনাগুলো যাতে তোমরা ঠিকঠাক করতে পারো, তো অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। তো আজকের মধ্যে দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং চ্যানেলকে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আর এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।